কোনো এক সময় এক জঙ্গলে বাস করত একটি টুনটুনি পাখি। এই টুনটুনি পাখির দুইটি ছোট্ট ছোট্ট ছানা ছিল। একদিন টুনটুনির ছানাগুলি টুনটুনিকে বলল, মা মা, আমরা অনেক দিন হলো আম খাইনি। আমাদের আম খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে মা। ওরে বাছারা, এ তো আমের সময় নয়, এখন আমি আম পাই কোথায়? মা মা, আমরা অত শত জানি না, আমরা আম খাবো মা, আমরা আম খাবো। ওরে ওরে, থাম থাম, আচ্ছা আচ্ছা আমি দেখছি। এরপরে টুনটুনি একটা ছোট্ট জাদু আম গাছের চারা বসালো। পরদিন টুনটুনি দেখলো তার বাসার সামনে সেই জাদু আম গাছটি বড় হয়েছে এবং তাতে অনেক আম ধরেছে। তখন টুনটুনির ছানাগুলি মনের আনন্দে সেই গাছ থেকে আম নিয়ে খেলো। এরপরে তারা জঙ্গলের দিকে ঘুরতে চলে গেল। কিছুক্ষণ পরে তারা যখন ফিরে এলো, দেখলো আম গাছটিতে একটিও আম নেই। এই দেখে টুনটুনির ছানাগুলি ভীষণ কাঁদতে লাগলো। মা মা, আমাদের আম গাছে একটিও আম নেই, আমরা এখন খাবো কি মা? এতে টুনটুনিও ভীষণ চিন্তায় পড়ে গেল। আম গাছটিতে এত আম ছিল, কিন্তু আমগুলি গেল কোথায়? জঙ্গলের মাঝে একটা মনি ঋষি রয়েছে, চল ওর কাছে যাই। মনি ঋষি নিশ্চয়ই বলতে পারবে আমগুলি কে খেয়েছে। এরপরে টুনটুনি আর তার ছানাগুলি জঙ্গলে উড়ে চলল সেই মুনি ঋষির উদ্দেশ্যে। মুনি ঋষির কাছে গিয়ে তারা বলল, সাধু বাবা, সাধু বাবা, আমাদের আম গাছে অনেক আম ছিল, কিন্তু জানি না কে সেই আমগুলো খেয়ে গেছে। আপনি যদি দয়া করে বলে দেন। টুনটুনি, আমি জানি তোর ওই আম গাছ থেকে কে আম খেয়ে গেছে। তোরা যখন জঙ্গলের দিকে ঘুরতে এসেছিলিস, তখন একটা দুষ্টু কাক তোদের ওই আম গাছের সমস্ত আম নিয়ে চলে গেছে। সাধু বাবা, সাধু বাবা, তাহলে ওই আম গাছে আবার যখন আম হবে, ওই দুষ্টু কাক তো সব খেয়ে নেবে সাধু বাবা। আপনি যাও, একটা ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, কাল ওই জাদু আম গাছে আবার যখন আম হবে, ওই আম কাক আর খেতে পারবে না। কাক যখন আমগুলি খেতে যাবে, আমগুলি লোহার মতো শক্ত হয়ে যাবে। যা, তোরা এখন নিশ্চিন্তে বাসায় ফিরে যা। পরদিন সকালে টুনটুনি এবং তার ছানাগুলি বাসায় দাঁড়িয়ে দেখতে লাগলো কাকটি সেই আম গাছেতেই এসেছে। আর যেই না আম খেতে যাওয়া, ওরে বাবারে, আমগুলি এত শক্ত কেন? এত শক্ত আম তো আমি কখনো দেখিনি। ওহ, এই যে লোহার মতো শক্ত হয়ে গেছে। না, এ আম আমি খেতে পারবো না, যে আমি এখন পালাই। এই বলে কাকটি সেই আম গাছ থেকে উড়ে চলে গেল। টুনটুনি আর তার ছানাগুলি সেই আম নিয়ে আনন্দের সাথে দিন কাটাতে লাগলো।